লাস্ট শিফটের একটা অবজেকশন ছিল কি জানেন টেস্টিং আছে বল করে এই সাইড সরে দাও আপনারা বলেন আপনারা জায়গা বসেন আপনারা জায়গা বসেন যারা লাস্ট শিফটে তারা ছিল তারা বলছিল যে বল দেন না আপনারা আরে পুরো করে জানেন না এটা পুরো জায়গা আছে টেকনিক্যাল আছে আপনি কি একদিন দেখা দিতে হবে পরের দিন কিন্তু আমি এটা কিনছিলাম একদিন না 3 দিন থেকে শুনতে পারি 1000 টাকা দিয়ে যে কিনছি এটাই লোক এই যে কত স্পিডে করতেছি দেখছেন এর কারণ কি বলেন তো এর কারণ হচ্ছে এই যে 15 বছরের পুরাতন আমার এই ব্লেড দেয়া সহজে নষ্ট হয় এটা তো ওই যে 120 টাকা করে আমি কিনতে বলি না সবাইকে একটা বক্স ওই বক্সের ভিতরে এটা কিন্তু অনেক পাতলা এটা অনেক কম দামি একটা জিনিস ব্যবহার করতে করতে দামি বানায় ফেলি আমি এটা টপাল বানাই আমার কথা শুনে আইসি বল এত স্পিডে বললাম কত বেশি বললাম আপনি জায়গায় বসেন আপনাদের 200 টাকা দেখতে পারবেন না বসেন না
স্যার আমরা করার সময় টিস্যু পেপারের উপর রাখবো, তাই না?
মিডিয়াটেক। আচ্ছা, এই যে সবাই খেয়াল করেন যাদের বল হয় না, ঠিক আছে? লাস্টের দিনের জন্য এই যে দেখা দেখতেছেন না, দেখা সবসময় উপরের দিকে রাখবেন, ঠিক আছে? এই যে দেখা অনুযায়ী বসাবেন এভাবে। আচ্ছা, এটার জন্য দরকার কি? ক্রস না স্ট্রেট? স্ট্রেট। ঠিক আছে? ঠিক আছে, এখন দেখেন ট্রেড আপনাদের নড়া যায়, সরা যায়, বড় আইসি বল করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, ঠিক না? হয় না? তাহলে বড় আইসি বল করার জন্য একটা খালি নিয়ম অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে একটা কর্নার খালি বল করবো। একটা কর্নারই বল করবো, তারপর পিছাতে ধরেন, পিছের মধ্যে আবার পাঁচ পেস লেগে গেছে। দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যে ধরে রাখছি এই পাশে পিপিটি দেই নেই, হ্যাঁ দেই নেই, যে আমি কিন্তু বরাবরই প্লেটটা যে আছে আমি দেখতে পাচ্ছি, দিলে কিন্তু বোঝা যায় না আমি প্লেট নড়ে গেল না কি হইল। এই জন্য কি করবেন, একটা কর্নার দিয়ে নেবেন, দিয়া এই আইসির উপরেই আপনি ফ্রিজারতে ধরেন, এটা আস্তে আস্তে করে প্লেটটাকে ছাড়ান যেন না নড়ে। বুঝতে নড়ে নাই, নড়লেও আমি কি করতে পারতাম, আবার সমান করতে পারতাম, কারণ দেখা যেতেছে, ঠিক আছে? এবার হচ্ছে কি করবো, ডাইরেক্ট কিক দিব, আবার এই কয়েকটা বল হবে, এই কয়েকটা বল হইলে চলবে, আর লাগবে না, আটকে থাকে। কয়েকটা বল, এখন আমি এটা কি করতে পারি, এখন ছেড়ে দিলেও আমার আইসি নড়াচড়া করা বন্ধ হয়ে গেছে। এখন আমি নিজের মতো করে আবার পিপিটি দিয়ে সুন্দরভাবে বল করতে পারি। বড় আইসি বল করার নিয়ম হচ্ছে
নিয়ম এটা না, এটা এই নিয়ম তালিকা আমাদের অ্যাডভান্স লেভেলের যে মাহাদি স্যার আছে সেই স্যারের এই নিয়ম তৈরি করা। তো ওনারটা দেখে আমার ভালো লাগছে, উনি হয়তো কারো না কারো কাছে এসেছে, তো ওনারটাও দেখে আমার কাছে ভালো লাগছে, এই কারণে আমি ওইটাই সবাইকে শিখাই। বড় এসে বল করতে অনেকের প্রবলেম হয়, সহজ আর কোনো টেকনিক হয় না। জাস্ট এক কোনা ভরাবেন, বল করবেন, পরে বাকিগুলো পুরো আইসি বল করবেন, তাহলে আইসিটা নড়াচড়া করবে না। ঠিক আছে? এবারে এই কোনাটা একটু উঁচা হয়েছে না, বল বল হয়েছে যে একটু উঁচা হয়ে গেছে, প্রয়োজন এটাকে ব্লেড দেখাই যাবে। ঠিক আছে? প্রয়োজন এটাকে ব্লেড দেখাই যাবে, গাইটা দিয়ে তারপরে লেগে পিপিটি ভরেন পুরো প্লেটের মধ্যে। যত দিক উঁচা আছে এটাকে কেটে দেন। ঠিক আছে? কেটে দেন। এরপর হচ্ছে আপনি এটাকে নতুন করে হচ্ছে পুরো আইসিটারই আপনি পিপিটি সেট করবেন। এখন আর নড়াচড়া করার কোনো চান্স নাই। আর যেখানে প্রথমবার বল করছিলেন একটুখানি কয়েকটা বল, ওগুলোও যদি বড় ছোট থাকে ওগুলো এখন সমান হয়ে যাবে। ঠিক আছে? এখন আমার কষ্ট করে ধরতে যাবে, তাহলে দুই পাশে দুইটা আঙুল দিয়ে রাখছি। বলেছে এখন ছোট করে আছে, আঁকার কথা। তারপর আমরা কি করবো, আরেকবার একটু চেক দিব, কোথা চেক দিব, আইসিটা বের করার পর একবার চেক দিব যে আসলে বল ছোট বড় আছে। প্লেটে থাকা অবস্থায় ভালো বোঝা যায় বল ছোট আছে না বড় আছে, কিন্তু প্লেটে থাকা অবস্থায় আমি পাচ্ছি না যে ছোট বা বড় আছে। কারণটা কি, আমি হাত দিলে তো সব জায়গাতে সমানই থাকে, চোখেও দেখতেছি সমান। এখন কি করবো, খোলার পরে বুঝতে পারবো যে আসলে কি সমান না একটু বেশি কম আছে। ঠিক আছে? ভালো লাগে না? দুইটা বল মিস হয়েছে। হ্যাঁ, এই যে দুইটা বল, সমস্যা নেই, দুইটা বল এখানে ঠিক পাইনি। আচ্ছা, ওই দুইটা বল আমরা আবার করতেছি। দুইটা বল ঠিক আছে? এই দুইটা বলে হয়নি, বাকিগুলো তো হয়েছে। দুইটার জন্য আমার আবার ধরে না লাগানো যায়, আমি এইভাবে লাগাই, আপনার লাগাইতে পারলে লাগাই, ওইভাবে বাকি সব লাগাই।
স্যার ওগুলো লাগাই দিও স্যার বা পাশের বলগুলো দিয়ে সুন্দর লাগে আরে ভাই আলো রে জ্বালাই সবগুলো না আপনারা ভালো লাগেন এটা বাকি সব লাগে আমি ট্রাই করি না এই কারণে কাজ হয় একটু ছোট বড় হয় ভবিষ্যতে আবার সমস্যা নেই এই বড় চিন্তা করে লাগে একটা বলতে এটা দেখা যেতেছে না এদিকে বল করতে হবে নাকি আজকে দিতে দেরি করে দিচ্ছি আরো আগে আজকে দিতে দেরি করছি হ্যাঁ না কাটলে একটু ছোট বড় হইতে পারে না কারণ পেস্ট তো অন্যান্য বলেও দিচ্ছে স্যার আবার কি পেজ দেবেন পেস্ট তো দিলাম না আবার দিব না এই কাটার পরে এখন শুধু দিব এক সময় বলবো বরাবর আছে নিচে কর্নারটা না না আছে দেখুন অর্গানের অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেল আমার হাত কোন অ্যাঙ্গেলে দেখুন আর যদি আমি এইভাবে ধরতাম তাহলে আমার হাতে লাগবে এইভাবে ধরছি এইভাবে বাকি বলগুলো বড় হয়ে যাবে আমি ওখানে কাটে নিছি কাছে আমি এই কারণে বাকি বলগুলো ছোট যেটা বলের সমান হবে এটা বল একসাথে লেগে গেছে কই স্যার ওই যে এই যে দিকে হ্যাঁ ওটা এমসিপিং থেকে লাগছে এটা নিচে বলে ডিজাইন নেই বুঝছেন এটা এমসিপি এই যে বলে ডিজাইন নেই এটা এমসিপি পাওয়া গেছে ওগুলোর বলে ডিজাইন নাই দেখে তো ওটা হালকা হয়ে আছে রাশ দিয়ে ক্লিন করলে চলে যাবে কোথায় রাশ দিয়ে ক্লিন করলে চলে যাবে এই যে এই যে বল বেরিয়ে আছে দেখছেন বেরিয়েছে বল আছে কোনটা লেখা আছে
শিওর তাহলে কিন্তু আপনাকে দিয়ে কথা বলবো ঠিক আছে মডেল নাম্বার আছে না মডেল নাম্বার আমার আইসি বোর্ডের পেজের মধ্যে লেখা আছে স্যার এটা কি ময়লা নাকি ফাটা স্যার এটা একটা সুতার মতো লেখা আছে এটা সুতার মতো ময়লা আছে দেখেন আপনারা অর্গানটা লিখতেন না অর্গানের হিট কোথায় করে সেটা বুঝলেন এই যে দেখেন আমরা বুঝছেন যে জায়গায় হিট করে ওই জায়গা থেকে ফ্লাশ সরে যায় দেখছেন আপনারা হিট দেওয়ার সময় এই ব্যালেন্সটা যদি আপনার হাতে না থাকে আপনি কোথায় হিট দিতেছেন 300 আছে 300 বাতাসটা কোন অ্যাঙ্গেলে যেতেছে সেই জিনিসটা আপনার কন্ট্রোলে রেখে হবে তাহলে আপনার হাতে হিট লাগবে না আপনি আধা ঘন্টা হিট দিলে আপনার হাতে হিট লাগবে না ঠিক আছে বল ঠিক আছে বল একবারে কাট করলাম ঠিক আছে এখন আইসি ডিজাইন অনুযায়ী আমার বসাইতে হবে গোটা থেকে স্যার যে পেজগুলোতে যেগুলো সরে গেছে স্যার এগুলো স্যারকে পুনরায় চাই করা যাবে ভিতরে আপনার নোট পয়েন্ট আছে তাহলে কোথায় জন্য আছে ক্লাসের জন্য দেখা যাচ্ছে আর মোট ক্লাসের জন্য দেখা যাচ্ছে এই যে কর্নারে বানাচ্ছে হ্যাঁ এই কর্নারে এই যে তিন নাম্বার বলের মধ্যে এই যে এখানে এই বলের পাশে বুঝছেন আমি তো নোসমান দেখা বসাই নাই কারণ নোসমান আগে দিয়ে কিনি নাই এটা আইসি ডিজাইন অনুযায়ী বসাইছি বোর্ডের ডিজাইন বলের ডিজাইন বলের ডিজাইন অনুযায়ী বসাই না আমি নোসমান খোলার আগেও দেখিনি এই ধরনের সিপিইউ আপনার সবসময় নোসমান খোলা ছাড়াই দেখা ছাড়াই আপনি বুঝতে পারবেন কারণ কি ওর বলের একটা ডিজাইন অন্যান্য আইসি গুলো থাকে না চ্যানেল 1 এর তো এই যে বাসা 2 মিনিটের মধ্যে যাচ্ছে দেখি স্যার এই ক্ষেত্রে কি আপনি কি এয়ার ফিল্টার বাড়াই দিয়েছেন স্যার আমি 350 করলাম কি আর বাতাস হলো গিয়ে সাথে দিয়ে দিলাম তাড়াতাড়ি ডাকছে এত কাটা ছিল 300 তে বল করার জন্য আর আর ছিল 4 এ জানেন এখন হলো গিয়ে সাথে দিয়ে দিলাম এই আইসি জায়গা মতো এসে বসে গেছে না জি স্যার এখন এই যে চেক করলি
তো জাম্পার করবো না তো আমি ওনাদেরও এটা দেখাবো না, কিন্তু জিনিসটা তো দেখে যাবেন কেন এটা ভোল্টেজ আপ হলো না বা ভোল্টেজের কেন আউটপুট বের হচ্ছে। মাইক্রো ফিনিশিং দিয়ে দিলে আপনাদের 3D কাস্টম হবে। এটা কি রাশ করছে? এটা আসার খেয়েছিল, এটা আসার খায়া এই যখন এই কিনটাকে কাটছি তখন এই কয়েলটা খুলে পড়ে গেছিল, মানে আসার খাওয়াতে ভিতরে কয়েল খুলে আলগা হয়েছে। ডিপিএস কয়েলও ছিল না, এই পাশে ডিপিএস কয়েলও ছিল না, এই ডিপিএস কয়েলটাও আমরা লাগাইছি, ঠিক আছে। তারপরে হলো গিয়া এই বাক কয়েলও ছিল না। এখন সিন্দুর বল বাইরে রয়েছে, সিন্দুরটা বল করলাম। বাকি হচ্ছে এই পাওয়ার আইসি খোলার পরে দেখতেছি এখানে 1 2 এই পাশে আছে 3টা লাইন, দেখেন 1 2 এই 2টা লাইন জাম্পার করতে হবে, এই 4 এই 4টা লাইন জাম্পার করতে হবে। হ্যাঁ, আর এই পাশে হলো একটা দেখছিলাম, এই পাশে একটা, 6টা টোটাল 6টা জাম্পার করতে হবে। তারপর এটা অন হবে, বুঝতে পারছি? দেখেন আমি কোনটা করতে হবে আমি দেখাবো কিছুটা। এই যেটা করতে হবে, এইটা একটা দেখা যায়, এই আরেকটা এটা বল না করলো এটা হইল এইটা হলো আরেকটা এই কত এখন নাম্বার করতে হবে, এটা হলো আরেকটা মাথা ভাঙা এই কভার আছে লাগা এই কভার এটা আছে এখানে, ঠিক না? এই এটা একটা পরে একটা এটা আছে এই 1 2 এখানে আছে এটা মাসের তো কাজ আছে, আচ্ছা 1 2 এই একটা 3 এই বোর্ড এটা সেখানে 1 2 3 4 5 6 7 এই 7টা লেয়ার টানলে এটা অন হবে। এটা কি তোমরা চ্যাপ্টারে চলে যাও কার জন্য বোর্ডটা এমন একটা বোর্ড কিনে আনছেন যেটা 7টা লেয়ার নাই, ভালো বোর্ড আগে শিখতে পারো। আমরা কাল দুই জায়গা আমরা আগের জন্য ডেকোরেশন সার্ভে ভিডিও আসতে যাচ্ছে না একটা ভিডিও জানা কাজ করে নিয়ে কাজ না এগুলো পুরো গুছে রাখেন আজকে কালকে তো আমার ক্লাস নাই ওপরে ওকে 10 20 এর পরে চলে থাকে বিষয় আইসি আছে কয়টা এই এটা দুইটা একটা তো শর্ট আছে এটা বড় আছে আইসি এটা 120 পর্যন্ত যায় 120 পর্যন্ত যাওয়ার পরে 0 গেলে আসে 120 পর্যন্ত 4 বাই 0 0 হয় 4 5 এটা
না পাই তাহলে এটা যে ব্যাটারি স্যার ডিসি পাওয়ার সাপ্লাইতে লাগানোর পরে স্যার দুসরা কানেক্ট করে দেন স্যার স্যার বুঝি নাই আরেকবার বলেন স্যার এত কথা বললে তো হবে না, তাহলে আমি বন্ধ করে এখানে তো আপনার অ্যান্ড্রয়েড আপনার পাঠ্যপুস্তক আমাদের সিলেবাসে নাই, আর এটা যদি আপনি না বুঝেন আপনি বোঝেন না অনেক অনেক সকালে বাজে একটা স্টুডেন্ট দেখলাম যে আজকে সকালে শর্ট করতে পারছে রিডিং করতে পারছে, তারপরে 12টা বাজে দুজন ধরে পাই আচ্ছা আমি ওয়াইফাই ফোনটাকে দেখি আপনার কথা বলে চলে যাব। আচ্ছা এখানে 1.7 পাচ্ছেন দেখছেন আপনার এই যে এটা এই যে ভোল্টেজ এই যে এটা 1.7 এবার দেখাচ্ছে এইটা সেট রানিং অফ নাই হ্যাঁ হ্যাঁ সেট রান অবস্থা সেট তো অফ অবস্থা স্যার হ্যাঁ সেট অফ একটা গ্রাউন্ডে ধরছেন একটা রেস্টুরেন্ট আর এটা ওয়াটার মাপতে না হয় এবং ওয়াটার মাপতে গেলে ক্ষেত্রে সে রং থাকতে হবে এটা কত আছে 3.1 স্যার এখানে স্যার 3.3 আছে স্যার 3.3 তার মানে ঠিক আছে স্যার কিন্তু দেখেন এইখানে কিন্তু কোনো ভোল্টেজ পাচ্ছি না আসে আসে না কারণ কি এটা ওয়াইফাই অন না করলে আসবে না আমি ওয়াইফাই অন করি অপোজিট তো এটা ট্রেনিং করে
বুঝলেন? আপনারা তো ভূমিকা অর্থাৎ আপনার দুইটা ভোল্টেজ পাবেন কি? এটা ফোন আপনি ওয়াইফাই অন করলেই আপনি দুইটা ওয়াইফাই অন করা লাগবে না, কিন্তু যখনই ওয়াইফাই অন করবেন তখন আরেকটা বাকি আরেকটা আসবে, মানে তিনটা। আপনি বলেন আপনি মার্কেটে কতদিন কাজ করছেন, আপনি কতক্ষণ কাজ করছেন? আগে তো আপনি 6 মাস সময় দেবেন, তারপরেই না আপনার হাতটা কোনো সেভাবে চালু হবে, তাই না? কীভাবে সমস্যাটা আমাদের কি হচ্ছে? প্রবলেম আমরা প্রবলেম নাই, কোথায় থেকে শুরু করবো, কীভাবে শুরু করবো, এটা আপনি বাস্তব কাজ না করতে পারবেন। আপনি যদি একটা কাজ যখন শুরু না করেন তখন এটা পারবেন সম্ভব। কারণ আপনি যখন মার্কেটে যাবেন যে আজকে একটা প্রবলেম, কালকে একটা প্রবলেম, এখন যখন শুরু করেন তখন আপনার মাথায় একটা সেট হয়ে যাবে, এটা কারণ এর বাস্তব জীবনে না ঢুকলে কোনো পেশাই দেখবেন যে গ্রো করা যায়, এই জন্য আপনারা পাচ্ছেন, এটাই সহজ। আচ্ছা আমি এই যে ওয়াইফাই অন করতেছি, বুঝতে পারছেন? আমি কোনো কানেক্ট দিচ্ছি না, জাস্ট ওয়াইফাই অন করছি। এখন দেখেন আমি ভোল্টেজ পাইনি। আসে তাহলে আমাদের এখানে কত ছিল 1.2, তাই না? তাহলে এখানে আমার কি 1.3 আছে, অর্থাৎ দুইটা ভোল্টেজ কি আপনি ওয়াইফাই অন করার আগে পাবেন, আরেকটা কি ওয়াইফাই অন করবেন। বিষয়টা ক্লিয়ার? এটাই হচ্ছে আপনাদের দেখানো, বাকি সব বুঝতে পারছেন? আছে আগের কাছে আগের তাহলে 14 দিকে 14-15 এই ফোনগুলো মডেলের ফোনগুলো, তারপর ফোনগুলোতে ছিল না ডিভাইস ছিল না, ডিভাইস করে প্রাইমারিতে সব জায়গায় নিয়ে দেখবেন এখন কোথায় শর্ট, আপনি কেস করতে পারবেন তার তো অনেক ফোনে স্যার 3% 2% শর্ট, তারপরেও হ্যাঁ থাকে, এটা তো পুরো সেকেন্ডারিটাই হয়েছে বিষয়টা এরকম না। আমারই তো